মিঠু ভাই, মূল ঘটনা সূত্রপাত হচ্ছে আপনার থেকেই, এবং আপনি হচ্ছে যে প্রথম যে ভুক্তভোগী এই ঘটনার। হ্যাঁ, তো আপনার যে ঘটনাটা সূত্রপাতটা যে প্রশ্নকে ঘিরে, আপনি কি আদৌ সেই প্রশ্ন করেছেন কিনা, বা আপনি ময়ূরীকে কি কোশ্চেন করেছিলেন? আমি আদৌ এই ধরনের কোনো প্রশ্ন করি নাই। পুরা শিল্পী সমিতি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আবার প্রশ্ন না শোনা গেলেও আমার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাবে। আমি ময়ূরীর মেয়ের কাছে ক্যামেরা ছাড়া গিয়েছিলাম নর্মালি তাকে অ্যাপ্রোচ করার জন্য, যে আমি ইন্টারভিউ করতে চাই একটা, আপনার আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, কেমন লাগে, আপনি অভিনয় আসতে চান কিনা, তাকে বোঝাতে চাচ্ছিলাম যে একটা ইন্টারভিউ আপনি দিবেন কিনা। এইটাই ঘটনা। পাশের থেকে শিবা শানু মনে করছে যে আমি হয়তো তাকে অন্য কিছু বলছি, সে ক্ষিপ্ত হয়ে সে এখানে বলে তুই কে, বেরো এখান থেকে। আমি বলছি বেরোচ্ছে, আমি সাংবাদিক। আমি ভদ্রভাবে বলছি আপনি ভদ্রভাবে বলেন। তো সেটা না করে সে আমার ধাক্কাতে ধাক্কাতে পুরো বের করে দেয় অফিস থেকে, এবং সে মদ্যপান অবস্থায় ছিল। আমি যতটুকু অবজার্ভ করছি সে মদ্যপান অবস্থায় ছিল। তারপরে তো আসলে আপনারা জানেন যে এরপরে আমাদের সাংবাদিক এবং তারা হট্টগোল, এবং পুরো ঘটনার নেতৃত্ব দিচ্ছে জয় চৌধুরী। সে যদি না বলতো যে ধর্ষালাদের, তাহলে এই ঘটনাটা এত দূর ঘটতো না। এবং সাংবাদিকদের নেককারজনকভাবে পেটানো হয়েছে, এত অমানসিকভাবে পেটানো হয়েছে, এটা আসলে কোনো সভ্য সমাজের মানুষ এই কাজটা করতে পারে না। মিঠু ভাই, আমি আপনাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনাকে, আপনি যখন হচ্ছে ময়ূরীর মেয়েকে কনভিন্স করার চেষ্টা করেছিলেন, তখন তাৎক্ষণিক তার মেয়ে কোনো ধরনের মানে রিয়েকশন দিয়েছিল কিনা, বা ময়ূরী আপনার পাশ থেকে কোনো ধরনের রিয়েকশন দিয়েছিল? না না, কোনো রিয়াকশন দেয় নাই। সে আমাকে ইন্টারভিউ অ্যাপ্রোচ করার পরে সে আমরা বলছিলাম যে ইন্টারভিউ দেয় নাই, আপনারা কেমন প্রশ্ন করবেন? আমি বললাম এই টাইপের প্রশ্ন করবো। বলছে না ভাই আমি আজকে করবো, কিলাম তো ইন্টারভিউটা দিবে না। এই কথা শেষ হওয়া মাত্রই শিবা শানু অ্যাটাক শুরু হয়ে যায়। এবং তাদের তো সিসিটিভি আছে, তাদের কোনো আচরণ ওইভাবে আমার সাথে খারাপ ছিল না। তারা শিল্পী সমিতির ফুটেজ দেখুক, যে সময় ঘটনা ওই সময় ফুটেজটুকু দেখলে তুমি আপনার যে প্রশ্নটা করেছেন বা যে তাকে কনভিন্স করতে গিয়েছেন আপনার ভাষায়, সেটা নিয়ে একটা বিতর্ক উঠেছে সোশ্যাল মিডিয়াতে। আমরা দেখেছি আসলে সাংবাদিক এই ধরনের প্রশ্ন করতে পারে, সেটা নিয়ে আপনার কোনো মন্তব্য? না, এই ধরনের প্রশ্ন করতে পারে কি পারে না আমি এই জায়গায় যাচ্ছি না। আমি যে প্রশ্নটা করি নাই সে প্রশ্নটা আমি কেন দায় ভার নিব? আমি তো এই প্রশ্ন করি নাই, আমি তাকে ক্যামেরা ছাড়া গিয়েছি। তো যাকে কনভিন্স করতে যায় একটা মানুষ, সেই মানুষ কি নেগেটিভ কোনো প্রশ্ন করতে পারে? আপনারা সিসিটিভির ফুটেজ দেখেন, আমার সাথে ক্যামেরা নাই ছিল না, আমার সাথে মাইক্রোফোন ছিল না, কিচ্ছু ছিল না। এই বিতর্কটা তাহলে কেন উঠেছে? কিছু মানুষ ঘটনাটা, এতগুলো সাংবাদিক করে হামলা, কিছু মানুষ এই জিনিসটা ধামাচাপা দেওয়ার ট্রাই করতেছে। আচ্ছা মিঠু ভাই, অনেকে বলতে আপনি শুধু বলেছিলেন যে আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, কিন্তু অনেকেই বিতর্ক সৃষ্টি করেছে যে অশ্লীল সিনেমা দেখেন কিনা। এটা বাদে ইঙ্গিত করে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আচ্ছা, আমরা শুনেছিলাম আপনাকে নাকি প্রথম এই শিবা শানু প্রাণনাশের হুমকি দিয়েছে। হ্যাঁ, সে হুমকিও দিয়েছে, কয় তোকে আমি দেখে নেবো, তুই কে। ল্যাঙ্গুয়েজ গুলো খুব ভালো ছিল, সে মানে খুবই খারাপ ছিল, সে মদ্যপান অবস্থায় ছিল আমি যতটুকু দেখছি। থ্যাংক ইউ ভাই, অনেক।